নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার আজকের ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন আর লাইক করুন ভিডিওটা ভালো লাগলে। তো আজকে রাঁধবো এখন একটা পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে, সব পাঁচ মেশালি সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল, এরপরে দিয়ে দেবো মাছটা ভালো করে ভেজে নেব। দেখতে থাকো। তো আপনারা কেউ কমেন্ট বা লাইক, সাবস্ক্রাইব কেউ করছেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে। তো মাছটা ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে মাছটাকে নিয়ে নেব, তুলে নেব। মাছটা নিয়ে নিয়েছি, এরপরে তেলে সম্বুরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তারপরে এটা ভাজা হয়ে গেলে সবজিটা ঢেলে দেবো। সম্বুরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে সবজিটা ঢেলে দেবো। সমস্ত কিছু সবজি আছে, এর মধ্যে আছে ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, তারপরে বরবটি, গাজর, বেগুন, আলু, পটল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ধনা গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে 1 চামচ। তো মশলাটা ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম পুঁই পাতা, পুঁই শাকের যে শাকটা, সেই শাকটা দিয়ে দিলাম। শাকটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে সর্ষে বাটা দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ মতো সর্ষে বাটা দেবো। তো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব বা ভেজে নেব। তো সর্ষেটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপরে মাছ দিয়ে দেবো। এগুলো ছোটো চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। তো ছোটো চিংড়ি মাছ থাকেনি, তাই বড় চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল। তো এগুলো দিয়েও প্রথমে একটু ভেজে নেব সবজিটাকে। ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো জলটা ফুটে গেলে বা তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা, এরপরে নামিয়ে নেব। এবারে হবে মটন কষা। তো মটনের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, হলুদ গুঁড়ো, সব কিছু 1 চামচ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো, আর সরষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি।
এরপরে কড়াই দিয়ে দেবো তেল, তেলে দেবো তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। তো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এরপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, কুচো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে আবার ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তো ভালো করে ভাজা হয়েই এসছে বলতে গেলে, আর একটু ভেজে নেব। এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো আর ব্যবহার করব না, কেননা মাংসটা ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়া হয়েছিল, ধনে গুঁড়ো, সেই জন্য আর কিচ্ছু মশলা দেব না। তো এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। তো মশলাটা ভালো করে ভেজে নিই। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো মাংস। তো মাংসটা দিয়ে দিলাম। মাংসর মধ্যে সমস্ত কিছু মশলা মাখানো ছিল পেঁয়াজ, সরষের তেল, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ওই জন্যে আর মশলার মধ্যে দিলাম না। মশলাটা পেঁয়াজ রসুনটা ভাজার পরে মাংসটা তুলে দিলাম। মাংসটা ভালো মতোভাবে কষে নেব। কিছুটা কষা হয়েছে, আরও ভালো করে কষে নেব। দেখো পুরোপুরি বলতে গেলে কষাই হয়ে এসছে ভালো মতো। এরপরে এটাকে ভালো করে সিদ্ধ করতে দিতে হবে, আর একটু কষে নেব ঢাকা দিয়ে দিয়ে। তেল ছেড়ে এসছে ভালো মতো, আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ভালো মতো হয়ে যাবে মাংসটা, আস্তে আঁচ কমিয়ে। তো এই পাশে ভেজে নেব বরবটি আলু ভাজা। কড়াই দিয়ে দিলাম তেল, তেলটা গরম হওয়ার পরে বরবটি আলু আর কাঁচা লঙ্কা তুলে দিলাম। মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো ভালো মতোই ভাজা হয়ে গেছে। তো বরবটি আলুটা নিয়ে নেব। আজকে দুপুরের মেনু হয়েছে মাটন কষা, একটু গ্রেভি গ্রেভি আছে। আর এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা আর পুঁই শাক, সমস্ত 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আজকে রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন। কেউ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে এই 3টে মেনু কেমনভাবে রান্না হলো বা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই। তো দুপুরের ভাতটা সাজিয়ে নিয়েছি, ভাত, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বরবটি আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজি আর মটন কষা। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন।